আর এবার মেট্রো যাত্রীদের জন্য সুখবর, কারণ বডিঘাট লাইনের বাউন্ডারি ওয়ালের জটিলতা কেটে গিয়েছিল আগেই। তবে আজ সকালে খিদিরপুর স্টেশনে প্রস্তাবিত জমিতে কাজ শুরু হয়েছে। সুড়ঙ্গ খননের জন্য গভীর রাতেই তৈরি রাখা হয়েছিল টানেল বোরিং মেশিন। মেট্রো কাজের জন্য আনা এই দুটি বোরিং মেশিন কাজ শুরু করে দিল। একটির নাম দুর্গা আর একটির নাম দিব্যা। একজোড়া বোরিং মেশিন যে কাজ শুরু করলো তাতে থেকেই ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত 6 কিলোমিটার মেট্রো পথ আপাতত খনন করা হবে। সকালে মেট্রো কর্তাদের নিয়ে সেখানে ছিলেন মেট্রো জেনারেল ম্যানেজার, এবং সেই সঙ্গে এই যে কাজ শুরু হলো তাতে যাত্রীদের কিন্তু আরও খানিকটা সুবিধা হবে আগামী সময়ে। দুটি টানেল বোরিং মেশিনের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। একটির নাম দিব্যা এবং আরেকটির নাম দুর্গা। স্টেশন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল একরাশ সংশয়। অবশেষে খিদিরপুর মেটিয়াবুরুজ গার্ডেন রিচের মানুষের মুখে হাসি ফোটালো দুর্গা এবং দিব্যা। এরা দুজনেই আসলে টানেল বোরিং মেশিন। আজ সকালে আনুষ্ঠানিকভাবে মেট্রো জেনারেল ম্যানেজারের উপস্থিতিতে এই টানেল বোরিং মেশিন নামলো মাটির নিচে। এরপর ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ কাটার কাজ শুরু হয়ে যাবে আজ থেকেই। খুব তাড়াতাড়ি এই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে মেট্রো। তবে জটিলতা তৈরি হয়েছিল খিদিরপুর স্টেশনকে ঘিরে, কারণ কলকাতা পুলিশের আরক্ষা বাহিনীর আলিপুর বডিগার্ড লাইনের বাউন্ডারি ওয়ালের একটা অংশ ভাঙার প্রয়োজন ছিল। বহু কাঠখড় পুড়িয়ে সেই ছাড়পত্র মেলার পর আজ টানেল বোরিং মেশিন যখন নিজের কাজ শুরু করলো, তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন মেট্রো প্রেমী এবং মেট্রো যাত্রীরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, খিদিরপুর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।